চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে রোদ্রের মধ্যে চলে আসলাম তোমাদের সামনে। মনে হলো যে না একটু ছাদে আসি, যদিও সেরকম ঠান্ডা নেই, তাও মনে হলো একটু ছাদেই আসি। আর এটা হচ্ছে অর্পণের বসার জায়গা। কালকে আমি বিকালবেলা একবার এসে দেখলাম যে অর্পণ এইভাবে নাকি উপরে বসে, তো দেখে আমার বেশ ভালোই মজা লাগলো। আর আমারও মনে হলো যে ঠিক আছে, তাহলে আমিও এইভাবেই বসে, ওই জন্য এরকম পেতে নিলাম এখানে। এটা দেখো আজকে অনেক কিছু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। থাম টাইটেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো, সেই জন্য চলে আসলাম রোদের মধ্যে। পুরো রোদের দিকেই তাকিয়ে বসলাম, একটু সাইড হয়ে নিলাম। আর তোমরা দেখছো যে ছাদে এবার ফুল টুল নেই না গো, এবার ফুল টুল সেরকমভাবে কিছু তৈরি করা হয়নি, ফুল গাছ টাছ। বেশিক্ষণ রোদটা থাকতে পারবো না, তারপর আবার শীতের একটা ড্রেস পরা। এতটা রোদ আমি বুঝতে পারি না, আর এত তাপ আজকে রোদ্রে। আজকে আমরা যাব ওই বাড়িতে, মানে বৌদির ওই বাড়ি। অর্পণ আর আমি, আমার একটু কাজ পড়ে গেছে চাকদাতে, আর রানাঘাট আর চাকদার মিডল স্টেশন হচ্ছে পায়রাডাঙ্গা। তো ভাবলাম তাহলে পুচকুটাকে একটু দেখেই আসি। তো আমি আর অর্পণ যাব, আর কিছু কিছু জিনিস দেওয়ার আছে। সেই তো আমি ওই বাড়ি থেকে গেছিলাম, কিছুই নিয়ে যাওয়া হয়নি, তোমাদের বলেছিলাম। সেই জন্য এরকম আমি অনলাইনে না বালিশ অর্ডার করেছিলাম। তারা আগে দেখায়, এগুলো হচ্ছে শিমুল তুলোর বালিশ। এই দেখো পুচকু পুচকু বালিশ, সাইড বালিশ। আর এই দেখো এই তিনটে বালিশ নিলাম, এই এক্ষুনি বাজার থেকে আমি নিয়ে এলাম সবে মাত্র। এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কি বলতো, অনলাইনে আমি না জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজনে, তো যেগুলো এসেছিলো সেগুলো পছন্দ হলো না। আর সে ফোমের বালিশ বাচ্চা মানুষের, সেগুলো ব্যবহার করাবো আমার কেমন যেন লাগলো। তারপরে এই যে শিমুল তুলোর বালিশগুলো নিয়ে আসলাম। এইগুলো এই হচ্ছে পুচকুর জন্য নিয়ে যাব আজকে, তো সেই জন্য এই গিয়ে নিয়ে আসলাম সবে মাত্র। বাবা কি রোদ গো, তোমরা বুঝতে পারছো কি জানি না। দেখো লাল কালারের কভার নিলাম। আর শীত সেরকম যে পড়ছে তা না, এবার কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম। ভেবেছিলাম নাকি, মানে শোনা গেছিলো এবছর হাইয়েস্ট শীত পড়বে, তাও আবার অনেকদিন থাকবে। তো না, সেরকম কোনো কিছু দেখছি না। ওদিকে দিদি আবার শীতের ড্রেস বেশ কয়েকটা নিয়েছে। দিদি এখন এসে পৌঁছাতে পারিনি, অনেকগুলো নিয়েছে আমি দেখেছি। তো আমি সেই ভেবে ভাবলাম যে থাক, শীতের আর কোনো কিছু নেব না। একটা যেহেতু আগেই নেওয়া হয়ে গেছিলো আমার, তো সেই জন্য দেখো পুচকুর একটা সোয়েটার কি সুন্দর। এই দেখো একটা প্যান্ট, আর এই হচ্ছে উপরেরটা। কি সুন্দর না বলো, আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে। কালারটাও খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কালার, দারুণ কালার। আর দেখাচ্ছি দুটো এই যে টাওয়াল টাইপের, এগুলো নেওয়া হয়েছে। এই একটা, এই দেখো এগুলো ওই যে পেতে শোয়ানো বা কোলে নেওয়ার জন্য এই নিয়ে নিয়েছি। আরেকটা নিয়েছি, এই দেখো এটাও টাওয়াল টাইপেরই। এই দেখো অনেকটা লং, মনে হচ্ছে যেন আমি এরকম ভাবে থাকি। চলো আমি এরকম ভাবে তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, রোদ লাগছে সাংঘাতিক, তাকাতেও পাচ্ছি না, কেন যে আসলাম এখন মনে হচ্ছে। আর কি জানো, কালকে আমি যখন কৃষ্ণনগর থেকে আসি, তখন আমার মনে হচ্ছিল যে আমি একটু শপিং মলে ঢুকি, বেশ কিছু জিনিস পুচকুটার জন্য নেই। দেখো বাচ্চা মানুষের তো যেমন তেমন দেওয়া যায় না, একটু নরমের মধ্যে দিতে হয় সব কিছু। এই যে এই দেখো এইগুলো নিয়ে নিলাম। তো ভেবেছিলাম যে ওর জন্য আরও অনেক কিছু কিনবো, তো সেগুলো আর কেনা হয়নি। তো ভাবলাম ঠিক আছে যা আছে আপাতত এগুলোই দিই, তারপরে দেওয়ার সময় তো চলে যাচ্ছে না, দেওয়ার সময় তো আছে, এটা সবে শুরু হলো। তো এইটা আমি মাথায় নিয়ে নিলাম। হ্যাঁ রোদ লাগছে তো বুঝতেই পারছো। শোনার আগে ওটাকে কি বলে, আমি তো পুকপুলু বলি, যে হ্যাঁ পুকপুলুর আগে আমি এটা ইউজ করে নিলাম। আর একটা জিনিস দেখা, এই দেখো বৌদির জন্য একটা নাইটি নিয়েছি। এই নাইটি ফুল স্লিভের উপরে আছে, হালকা শীতেও পরতে পারবে, ঠান্ডাতেও পরতে পারবে, ফুল স্লিভের মধ্যে এটা নিয়েছি। আর বৌদির মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, দেখো কলমকারি টাইপের। এই শাড়িটা বৌদির মাকে দেবো ভাবছি। কি বলতো, কালো মানুষকে না, মানে গায়ের কালার একটু চাপা মানুষকে না, এইসব কালার পরলে না যেন আরো বেশি ভালো লাগে। তো সেটা ভেবেই আর কি এটা নিলাম। জানি না এখন পছন্দ হবে কি, কারণ আমি দেখেছি আমার দিদিও দেখি বৌদিকে অনেকটা এই টাইপের কালারের উপরে দেয়, বেশ ভালো লাগে জানো তো এইসবগুলো।
তো দেখা যায়, জানি না আদৌ পছন্দ হবে কি না। আমার তো খুব ভালো লাগে এই শাড়িটা, তো আমার খুব পছন্দের একটা শাড়ি, বেশ ভালো লাগে। এই হচ্ছে শাড়ি। তোমাদের সমস্ত বাজার কেমন লাগলো জানিও। আর একটা যেটা স্পেশাল আছে, স্পেশাল বলতে কি বলতো, আজকে যেহেতু অর্পণ যাচ্ছে, প্রথম যাচ্ছে পিসান, ছোট পিসান, বড় পিসান এখন দেখেনি, ছোট পিসান। সেদিন দিদির আসার কথা ছিল, দিদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় আর আসতে পারলো না। তো সেই জন্য ওই যে যেহেতু অর্পণ যাচ্ছে, তো কী নেবো ভেবে পাচ্ছিলাম না, এই যে হাতে দুটো বালা নিয়ে নিয়েছি। আর অন্নপ্রাশন যখন হবে তখন তো অন্য কিছু দেওয়াই হবে। তোমাদেরকে এটা মনে হচ্ছে একটু কাছ থেকে দেখাতে হবে, একটু ওই যে ব্রেসলেট টাইপের মুখটা একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। যাই হোক, দুটো বালা নিয়ে নেওয়া হলো। এই হচ্ছে আমাদের পুষ্পুর বাজার। তোমাদের সমস্ত কিছু কেমন লাগলো একটু জানিও। যেহেতু আজকে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো হয়েছে জিনিসগুলো, দিদির জিনিসগুলো তো খুব পছন্দ হয়েছে। যেহেতু শীতের জিনিস নিয়েছে তো দিদিও বারণ করলো, আবার মা বাবাও বারণ করলো, সবাই বারণ করলো শীতের আর সেরকম কিছু নিস না, যেহেতু ঠান্ডা বেশি পড়ছেই না। আর কি বলতো, ছোট মানুষ তো, এবছর যেটা নেওয়া হবে পরে এবার সেটা আর হবে না গায়ে, তো সেই জন্য ওই একটা সেট নিয়েছি। ঠিক আছে, এটাই থাক, আর কি করা যাবে। কালারটা কি মিষ্টি না বলো এটা? এটা কিসের মধ্যে ছিল ভগবান জানে, এটার মধ্যে মনে হয়। এটা নিয়েছে অনেক দিন হলো জানো তো, এই যে সব কিছু একসাথে নিয়ে গোছাবো করে এই আজকে কমপ্লিট হলে, বালিশটা নিয়ে আসলাম এই এখন গিয়ে। আর এই যে কভার, ও বালিশের ভিতরে এরকম ছিল, আর এই যে কভারটা রেড কালারের নিলাম। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম।